আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। একটি জিজ্ঞাসা, গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। মেয়ের বাবা পূর্বে সুদের সাথে সম্পৃক্ত ছিলেন, বর্তমানে নেই, এমত অবস্থায় উক্ত পরিবারে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা যাবে কি? আমিনুল ইসলাম, মনিরামপুর, যশোর। সম্মানিত দিনী ভাই বোন, সুদের বিষয়টা তো আপনারা জানেন। সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন। কোরআন মাজিদের একাধিক আয়াত তা প্রমাণ করে। আল্লাহ তাআলা বলেন, আহলাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদ লেনদেনকে হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের বিষয়টি যত কঠিনভাবে বলেছেন, যেসব ভাষা উল্লেখ করেছেন, সেসব ভাষা আর কোনো পাপের ব্যাপারে উল্লেখ করেননি। সুদের পাপের চেয়ে বড় পাপ আছে শিরক করা, তারপরেও ভাষা এমন নেই। সুদের পাপের চেয়ে বড় পাপ আছে আপনার পিতামাতার অবাধ্য চলা, তারপরেও ভাষা এইরূপ নয়। সুদের পাপের চেয়ে বড় পাপ আছে আপনার সন্তানকে হত্যা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু তার যে ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তা এমন নয়। আর সুদের পাপের ভাষা শুনলেই একবারে শরীর শিরে উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান আইসা রহ আইন করা জুলুম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, যার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখুন তো বিষয়টি কত জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহাম রেবা ইয়াকুলু রাজুল ওয়াল ইয়ালাম। এক দিরহাম সুদের টাকা মানুষ খায়, সে জানে যে এটা সুদের টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। এইটি 36 বার পাপ করে, জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। হাদিস সহিহ। দেখেন তো, জেনাই তো মহাপাপ, যার বিধান কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের পাপকে এইভাবে উল্লেখ করলেন। তিনি বলেছেন, যারা সুদ খাবে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে বিচারের মাঠে 5 থেকে পাথর মারা হবে। যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে তার এইভাবে শাস্তি হতে থাকবে। সুদ মহাপাপ। তবে আমরা বলতে চাই যে সুদ আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ। মানুষ অনেক টাকা সুদ খেয়েছে, তারপর যদি অন্তর থেকে তোবা করে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোবাকারীকে পছন্দ করেন। মানুষ যদি খালেস অন্তরে তোবা করে, তাহলে আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। এমতো অবস্থায় যদি মানুষ সুদ ভক্ষণ করার পরে তোবা করে, তাহলে সে বাড়িতে আত্মীয়তা করা যাবে নির্দ্বিধায়। এখন আমরা প্রশ্নকারীকে বলতে পারি যে আপনি বিষয়টি তলিয়ে দেখুন, সত্যই সে সুদ ছেড়ে দিয়েছে, সাথে সাথে এতে থেকে তোবা